তাকান এইদিকে মুসলমানের পোলা গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর হিন্দি মিন টাইমে কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে এখন ওই চাচা না কি করবো সাথে চিন্তা করতেছে যদি উঠি পোলাপান যদি লুঙ্গি টেনে ধরেন ভীতি কিস্তির মধ্যে ভরে গেলাম আবার সূরা ইউসুফের তাফসীর তো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস এই সূরাটা আল্লাহ স্পেশালিস্ট এমন ভাবে মজা করে নাযিল করছে এটা শুনলেই মানুষ কান্দে এটা শুনলেই মজা লাগে কথা কর না কেন কেবল ইউসুফরে ফেলাইছে কুয়ার মধ্যে বালতিটা ফেলাইছে বেটারে উড়ানো হিন্দি মিন টাইমে চাচারে পোষাবে গুতাইতেছে বুড়া মানুষ উঠতেও পারতেছে না চাচা চিন্তা করে উঠলেও যদি লুঙ্গিটাই না খায় হুজুর যেভাবে কইতাছে উঠমু আর না প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে ওইটা নিয়ে চাদর দিয়ে ঘিরে চাচা আস্তে আস্তে ছাড়ছে আমি তো জানতাম না পরে শুনছি আর কি যখন ছাড়ছে বাবা আধা ঘন্টা আগের চাপা জিনিস ও চেরচেরাই উঠছে যখনই চেরচেরাই উঠছে আষাঢ় মাসে পানির মতো এক পোলা কয় চাচা এ কি চেরচেরাই কি কথা কথা যে হাতির ডরে মুইতে দিছি আমি কারো কাছে কোষ্ঠে পোলা কি আর কয় কি কোষ্ঠে দিছে দৌড়ি পোলায় দিছে মাইরা দিছে চাচা মাইরা দিছে যে হাতি মুতাই দিছে ভাই 5 মিনিটও যায় না আমার মাঠ পিছনে খালি খাওয়ারদার একটা উঠবি না আল্লাহু আকবার জোরে বলেন তো ওই দিকে জায়গা কিছু দিক না আমি ওয়াজি করব না ওরে ধরে না রাখতে পারলে ধোয়া মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম ওভারটেক করে 9 বার গেছে 5 9 বার গেছে মুসা এবার কমপ্লিট আমি আর কমাবো না 5 ওয়াক্ত আছে মুসা কয় হুজুর এইটা পারবো না নবী কয় ধুর পারবো না মানে পারবো এটা কি তোমার উম্মত না আমার উম্মত আমার মাগুরা শ্রীপুরের উম্মত গুলি তুমি জানো না মাঘ মাসের শীতের মধ্যে ওযু করে মসজিদে যেরকম কাঁপবো নামাজে দাঁড়াইয়া তারপরে নামাজটা বলবো মাগুরার উম্মত গুলি মোহাম্মদপুরের উম্মত গুলি শ্রীপুরের উম্মত গুলি কলের পানি দিয়ে ওযু করে মাদ্রাসার ছেলেগুলি বাবা ঠিক মতো শীতের কাপড় কিনে দিতে পারে না একটা চাদর নাই একটা সোয়েটার নাই একটা মোজা নাই হেফজোখানার ছেলেগুলা তোমরা তো খালি বাস দাও আর আলেমুল আমার বকে মগার মগা পাল্লা ইয়া হেফজোখানা আইয়া দেখো এখানে আইয়া দেখো হগলডাঙ্গা না হগলডাঙ্গা আশরাফুলের মানুষ আইয়া দেখো রাত 2:30টার সময় হাফেজ সাহেব খালি একবার কলিং বেলে চাপ দেয় এই গরিবের পোলা লাভ দিয়ে উঠে খেতা মাথা থুইয়া যদি হাফেজ সাহেব আবার কিছু কিছু আজরাইল মার্কা বদমাইশ হাফেজ সাহেব আছে গরুর মতো ছেলেগুলা পিডায় কোরআন হাদিসের কোথাও পাইবে না তালবে ইলমের গায়ে হাত দেয়া যাইতেছে আমার তিনখানা হেফজোখানার ছেলেদের গায়ে হাত দিয়ে আমি পুরা নিষেধ দরকার তুমি বাগো বেটা হাফেজ তোর মতো হাফেজ আমার লাগবে না টাকা থাকলে হাফেজের অভাব আছে নি বেটা কোরআন হাদিসের কোথাও পাইবে না গরুর মতো পিডানো হ্যাঁ পিডানোর সিস্টেম আছে ওই সিস্টেমে পিডাই তৈব পিডাই কি কুত্তাও পিডাই নই ভাবে কাতি মাসে কুত্তাও পিডায় না হারামি হাফেজ সাহেব কথা বল না কেন এগো সন্তান কোনদিন কোরআনের হাফেজ হবে না যারা পরের পোলার এইভাবে গরুর মতো পিটাবে বাবা হাফেজ কোনদিন আর সন্তান হবে না আমি চ্যালেঞ্জ করলাম যদিও হাফেজ হয় আর পোলা হাফেজের কোনো কাজে লাগবে না পরের পোলাডারে পিডাও কি পিডান পাইছো কি ওটা কি গরু নি কোথায় পাইছো কোরআন হাদিসের এইভাবে পিডানো হ্যাঁ চোখের রাগানি সবচেয়ে বড় রাগানি বাংলাদেশে পিডানোর সিস্টেম ছিল আরো অনেক আগে যেগুলো আমাগো যুগ ছিল পিডাই আগামুতা বাইর করে দিছে যেগুলারে দিছে সকালবেলা পিডাইছে গলায় গামছা দিয়ে গহরডাঙ্গা দেখছি বড় হাফেজ সাহেব বৈকাল বেলা টান দেনি ওরে যায় নামাজের সামনে বই হাত তুলে কাঁদছে চল সদস্য হুজুর কবরে কাছে যাই তোর আমি মারছি তোর কাছে আমি মাপ চাই সদস্য হুজুর আমারে মারতে নিষেধ করছিল আমি তোরে মারছি কিন্তু আমার একটু রাগ বেশি তোরে মাইরে বেশি তুই আমার মাফ করে দে আরে মগা হাফেজ মারে তো মারে আবার বিকালও মারে কথা কথা কেন ওই যে বড় হাফেজ সাহেব গওহারডাঙ্গা মাইরা যায় নামাজে বসে দোয়া করছে এমন হাফেজ হইছে কোরআন শরীফ চাল বাজার মতো সূরা ফাতিহার মতো মুখস্থ হইছে আর তুমি এমন মার দিছো ও মুইতা দিয়ে খেতা মেতা ভিজায় বাইতে গেছে আর হেফজখানায় আসে নাই
আনারি কোথাকার, ছেলেরে মারবা, আমি মারতে না করি না। সব মাদ্রাসার সমান না হাফেজ ভাইরা, তোমাকে পাও ধরে ধরে যাই, আল্লাহর কসম করে বলে যাই, এমন মারবা না। ওই ছোট্ট মাসুম বান্দা জানো আর মুখটা কত পবিত্র, তুমি হাফেজ আকাম কুকাম কইরা তোমার জবান অত পবিত্র না। ওই ছোট্ট হাফেজটার জবান এত পবিত্র, ও যদি একবার মার খেয়ে বইলেই ফেলে আল্লাহ মানে মারছে, তুমি দেখো ওর জবান এত পবিত্র। নবী রাসূল মাসুম, ওই 7 বছর 10 বছর 12 বছরে হেফজ করার ছেলেটা সেরকম মাসুম। নবীদের দোয়া যেরকম কবুল হয়, ওই ছোট্ট হেফজ করার ছেলেটার দোয়া কবুল হয়। তোমার জাত গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে বেটা, তোমার সাওয়াল মাইয়া লুলা হয়ে থাকবে, ওগুলা কামে লাগবো না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি ইলিয়াস রহমান জিহাদি। পরে পোলারে মাইরা তুমি ফাড়ায় দিবা, তোমার পোলারে মাইরা আগাই দিবা, কতক্ষণ না কেন। অনেক হাফেজ কিন্তু আছে এরকম মারে, দুই পাও ধরে বলছি খবরদার এইভাবে ছেলেদেরকে মারবেন না, কোরআন হাদিসের কোথাও নাই। আর মার খাওয়ার যুগ চলে গেছে, আল্লাহ ওয়ালাদের হাতের মার খেয়েছে, গহর ডাঙ্গা দেখছি, সারা রাত দোয়া করছে, আল্লাহ আমি মারছি ওরে, তুমি জান্নাতের খুশবু বানায় দাও। জান্নাতের খুশবু হয়ে গেছে ওরা। তোমার সেই আমল নাই যে মারার অধিকার তোমার আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যখন আমিন, আর জোরে বলেন আমিন। বাজান লেবার আমার দিকে তাকাবেন আর কানবেন, এ হোগালগাঁও আইসিয়া দেখবেন। এ বাজান, এই মাদ্রাসার এই দাঁড়াইটার সময় এসে দেখবা, এই আশরাফুল উলুম মাদ্রাসায় 7 বছর 8 বছর 10 বছর 12 বছর 15 বছরের পোলাটা বাজান রে একটা কলিং বিল চাপ দেওয়ার সাথে লাভ দিয়ে উঠে, আরামের ঘুমকে হারাম করিয়া আমার মাওলার কালামটার এইভাবে বুকের মধ্যে নিয়ে, বাবা এই ছেলেটা যদি বালেগ হওয়ার আগে কোরআন শরীফ ওযু না করিয়া সারা দিন রাত 24 ঘন্টা পরে আর গুনাহ হবে না, কারণ ওর পরে কোনো শরীয়ত নাই। বালেগ হওয়ার পরে ওযু করা ফরজ। 7 বছর 8 বছর বালেগ হওয়ার আগে ছেলেটা যদি সারা দিন ঘুমেতে উঠিয়া কোরআন শরীফ পড়ে, এজন্য এটা করানো যাবে না। কিন্তু মাসলা বলে দিয়ে গেলাম, এই যদি এই ছেলেটা ঘুমেতে উঠেই কোরআন শরীফ পড়া শুরু করে দইরা আর গুনাহ হবে না বালেগ হওয়ার আগে। কিন্তু মনে রাখো, এই ছেলেটা এইভাবে বুকের মধ্যে নিয়ে ওযু করে এইভাবে কাঁপে, কোরআন নিয়ে কাঁপে। যখন কোরআন বুকে নিয়ে কাঁপে, আমার আল্লাহর অন্তরটাও কাঁপে। জোরে 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 আমার আল্লাহর অন্তরটাও কাঁপে। ফেরেশতারা কে আল্লাহ তোমার অন্তর কাঁপে, কাঁদতে হোস না, ওই যে আশরাফুল মাদ্রাসা কাঁপে। বড় লোকের পোলারা কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর দেখ রিক্সা চালকের পোলারা আশরাফুল মাদ্রাসায় ঠান্ডা পানি ওযু করে কাঁপে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আবার কোরআনের খুশবুকে চালু রাখার জন্য কিভাবে পড়ে দেখ। তুই জানোস না ফেরেশতারা, দুনিয়ার সব অফিস আদালত বন্ধ, ওই হেফজখানার ছেলেটা দেখ আমার কোরআন চালু রাখছে। আমি আল্লাহ ঘুমাই না, ওরাও ঘুমায় না। আমি আল্লাহ ঘুমাই না 24 ঘন্টা, ওরা 3টা থেকে ঘুমায় না, 3টা থেকে ঘুমায় না। আমি আল্লাহ ওই মাদ্রাসার পরে খাস মাদ্রাসার আল্লাহ, ওই মাদ্রাসার কমিটিদেরকে আমি মাফ করে দিলাম। মনে রাখো, মনে রাখো, এই তালবে ইলমরা রাস্তা দিয়ে হাঁটলে ইন্ডিকেট করে কথা বলবা না, এদের চোখ ইশারা দিয়ে কথা বলবা না, চোখ অন্ধ হইয়া কবরে যাবা। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। ওই হেফজখানার ছেলেটা রাত 3টার সময় যে আমার আল্লাহ রহমতের বাতাস সারা পৃথিবীতে বয়, ওই বাতাসটা ওর ওযুখানা ওযু করতে যায় ওর গায়ে লাগে। যেই বাতাসটা তোমার আইএবএ মেট্রিক পাস করা পোলা জীবনে ওই অক্সিজেনটা পাবে না, যে অক্সিজেনটা ওই গরিবের পোলা পায়। আর আল্লাহ রহমতের বাতাস 3টার সময় আল্লাহ ছাড়ে দুনিয়ায়, ওই রহমতের বাতাস যার গায়ে লাগবে সেই আল্লাহর ওলি হয়ে যাবে। ওই বাতাসটা শুধু মাদ্রাসার ছেলেদের গায়ে লাগে। তুমি তাদেরকে গালি দাও, এত বড় সাহস তোমার কে দিছে? তুমি কি জানো ওই বাতাসটা এত ভিটামিন, ওই বাতাসটা পৃথিবীর বাতাস অক্সিজেনে মানুষের তাজা রাখে, আর ওই রাত 3টার অক্সিজেনে তার জাহান্নামের আগুন থেকে হারাম করে। খবরদার, রাত 3টার সময় বাতাসটা খুব সিরিয়াস, আর এই বাতাস যাদের গায়ে লাগছে কোনোদিন তাদের গায়ে জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। বাজান রে, আমার দিকে তাকাও,
শুধু বাতাস লাগলেই কাজ হবে না, তুমি টিভির সামনে বইয়ে যদি বাতাস খাও ওই বাতাস নয় গো বাবা। তুমি যদি চুরি করতে যাই রাত 3টার সময় বাতাসটা ওই বাতাস না, আমার মাওলার কালামকে বুকে নিয়ে যদি ওযু করার জন্য তুমি ওযুখানায় যাইয়া দাঁড়ায় ওই বাতাসটা লাগাও, খোলা আসমানের দিকে তাকাইয়া বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা নাফিয়ান আমালান সালিহান। আল্লাহ আপনি আমার আমলের জিন্দেগি বাড়ায় দেন, বেরেন শক্তি বাড়ায় দেন, আল্লাহ আমার মাফ করিয়া দেন। একবার এই কথাটা বলতে দেরি হবে, আল্লাহ তার রহমতের চাদরে ঢাকতে দেরি হবে। এ যুবক ভাইরা রে, এবার আমার মাওলার দেখা দাও। মুসা পয়গম্বর যখন 9 বারের বার আমার নবী আসছে, আমার নবীর জিজ্ঞেস করে নবী গো আর একবার যান, 1 ওয়াক্ত লয়ে আসেন। কয় কে? 5 ওয়াক্ত পারবে না আপনার উম্মত, আমার উম্মত 3 ওয়াক্ত পারে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। আমার নবী বলেন আরে মুসা না, এবার উম্মত আমি চিনি গো মুসা। আমি যখন 5 ওয়াক্ত নামাজ লইয়া মদিনায় যাব, আমার উম্মত গুলা খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজই পড়বে, 1 ওয়াক্ত নামাজও কামাই দেবে না রে মুসা। মুসা নবী বলে হুজুর বুঝে শুনা লন, এখনো কমাইবারে বিরিটি আছে, সিস্টেম আছে। আমার নবী বলে না রে মুসা না, আমি আর যাবো না। হঠাৎ করে টেলিফোনে কিরিং কিরিং আওয়াজ হইতেছে, নবী আর একবার আহেন। আল্লাহু আকবার বললেন না, আহেন আর একবার আহেন। আল্লাহ এবার গেলে কমাই দিবে, কয় আহেন। 10 বার আমার নবী গেছে, এবার আমার নবী কিচ্ছু কয় না, কমানের কথা কয় না, বাড়ানোর কথা কয় না। আমার আল্লাহ চুপ করে বলেন, নবী চুপ করে আছেন যে। এই বেটা সিঙ্গেল একটা থাপুড় দেওয়ার কান জড়াইয়া বেটা, সিঙ্গেল দিস, ডাবল দিলে পর্দা ফেটে যাবে। মার বেটা, মার বেটা, মার বেটা। এবারে কি নাই দেশে মানুষ নাই নাকি? কলার ধরে মারো, ওরে আজকে থাবড়ায় দিলে পরের দিন করে দিন ওয়াজে বই কথা। এই বদমাশ গুলা কিন্তু জীবনে ওয়াজ শোনে না, কিন্তু ও প্রত্যেকটা ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করে। এই সমস্ত বদমাশ গুলা বানি 2 দিন মাইরা দিবা, পরে 3 দিন আর দুষ্টামি করবো না। কথা বলে না কেন? সাহস কত বড়, একবারে পিছনে কথা কইতেছে, টানা ভাঙা ঘুষি দে। গোপালগঞ্জে যেমন ঘুষা এমনি ঘুষা গেছে, আর কথা কইব না ইনশাআল্লাহ। বলেন এই দুইটা লোক কই যায় একসাথে? বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। হ ভাই, হ হ, আরে হ, ঠিক আছে ভাই। মুসা রে, ও মুসা যাই। আল্লাহ কয় না আর একবার আহেন। 10 বার গেছে, আশারাতান কামেলা। আল্লাহ বলেন 10 বার হলো পরিবন্ধু। আহেন করে গেছে। আমার নবীকে আল্লাহ এবার আমি কি কম, লজ্জায় কিছু কথাবার্তা পাই না। আমার আল্লাহ কয় নবী গো, আমি যে 50 ওয়াক্ত দিছি ওইটাই ঠিক থাকবো। আমার নবী মনটা খারাপ করে কয় তো তোমার এই 9 বার আইয়া কোমানের কথা কি দরকার ছিল মস্কারা করার? 50 বার প্রথমেই কয়ে দিতে। আমার আল্লাহ বলে নবী রাগ করছেন, এই জন্যই তো কই নবী গায়েব জানে না। নবী আপনি যদি জানতেন আমার অন্তরের খবর তাহলে কয়ে দিতে পারতেন। নবী গো শোনেন, আমি সংখ্যায় রাখবো 50, সংখ্যায় রাখবো 5, সবের বেলা দেবো 50। নবী কয় তাই নাকি? নবী আমার লাভ দিছে। তোমার পোলা চাইছে আব্বা 10টা টাকা দাও, চানাচুর খামো, আজকে ওয়াজ হইতেছে, আশা বলল মাদ্রাসায়, তুমি 10 টাকার যারা দিলে 50 টাকা, পোলা 3টা লাভ দিব, পারে তো লুঙ্গি খুলে দৌড় দিব। কথা কন না কেন? আমার নবী তো উম্মতের পাগল, এখন কান্না। আপনার উম্মত পড়বে 5, ডাইন দিকে সৈন্য লাগাবো, বাম দিকে না।
ডাইন দিকে শূন্য লাগাইয়া সংখ্যায় করে দিব 50। বাজানরে বুখারী শরীফে আসছে লম্বা চওড়া হাদিস, আমি যেটা বললাম এবার কানবা। 50 ওয়াক্ত থাকবে নবী, আমি যেটা বলছি ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলছি এটাই থাকবে, কিন্তু পড়বে 5, আমি দিব 50। নবী আবার বলে আল্লাহ আর দেরি করা যাবে না। ওকে আমি তাড়াতাড়ি যাই, আমার উম্মতরে তাড়াতাড়ি নামাজটা শিখিয়ে দিই। এক ওয়াক্ত নামাজ পড়েও যদি আমার উম্মত মারা যায়, আমি তাহলে জান্নাতে যেতে পারবো। আমি যাওয়ার আগে যদি আমার উম্মত মরে যায়, ওরে কি উম্মত নেবে? আমি তাড়াতাড়ি যাই, অন্তত এক ওয়াক্ত নামাজ পড়াই। আমি এখানে দেরি করলে তো আমার উম্মত না হাদিয়াটা পাইলো না। বউ কয়ে দিছে পোলায় কমলা খাইবো, একালি কমলা লয়ে। আপনি কালীনগর বাজার থেকে কমলা কিনছেন, হগলডাঙ্গা থেকে কমলা কিনছেন, ওই মাগুরা থেকে কমলা কিনে একালি কমলা হাতে লইছেন, বন্ধু কয় দোষটু চা খায় যা না ভাই, পোলা ঘুমাই গেলে কমলা ওর কপাল হইব না। পোলারে কমলা খাওয়ামো, তাড়াতাড়ি পোলা ঘুমাই যাব। নইলে যদি পোলারে ঘুমানোর আগে কমলা না খাওয়াই, বললো কি সারাত জ্ঞান যাবো যে আমার পোলা ঘুমাই গেছে, তুই বেটা এখন কমলা দিকে হইব। ঠিক না ঠিক? ঠিক আমার নবী তোমার বাবা, আপনার বাবা। আল্লাহ আমার সন্তান রে ঘুমানোর আগে, মরে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি এক ওয়াক্ত নামাজ পড়াইয়া কবরে দিই, এক ওয়াক্ত নামাজ পড়াইয়া কবরে দিই। কেবল নতুন একটা হাদিয়া পাইছে আল্লাহ, আমি না হাদিয়া নিয়ে যাওয়ার আগেই যদি ঘুমাই জায়গা। কত দরদি আমার নবী। আজকে আমার সেই নবীর কেউ গালি দিল, ওরে জ্যানটা পুইতা ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো মুসলমান, আল্লাহকে দেখায় দাও। বাজানরে এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর বলে নবীজি আমার আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসলেন, এখন দেখবা আমার নবীর প্রেমিক কয়জন আছে গো বাজান। যখন বলছে আমি যাই গো আল্লাহ যাই, আমার আল্লাহ বলেন নবী গো অন্তত আপনি মেরাজে আমার বাড়িতে আসছেন, এর ভিতরে আপনার কোনো উম্মত মারা যাবে না। মরণ তো কার হাতে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। নবী মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, অন্তত আপনার মেরাজের 27 বছর কাটবে, একজনও মরবে না। আমি মৃত্যুরে বাস করে থুয়ে দিছি। নবী কয় তারপরে যাই একটু নামাজটা পড়ে দিও না। কত পাগল আমার নবী উম্মত। আজকে সেই উম্মত দাড়িগুলো ছাসে কি ছাসা, সকালে একবার ছাসে, অফিসে যাওয়ার সময় আবার একবার ছাসে। তোর কপালে জুতার বাড়ি হারামি। তুই আবার মুসলমান দাবি কর, আবার হুজুর বকো। তোর এত বড় মুসলমান কে দিছে রে বেটা? খালি মুসলমানি দিলের বড় বড় মোষ রাখলি তোরে মুসলমান কয় না? খাটাস বুইরা খাটাস আছে, 40-50 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি মুছ আছে। ও আবার দাড়ি মুছা আছে, আবার নবীর উম্মত দাবি করে। নবী বলে মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগা সে আমার কলিজায় বেলেট লাগা। নবীর কলিজায় বেলেট লাগা আবার মুসলমান দাবি করে। মগা আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতাছে? 2 মিনিট রাহো। এবারে চিল্লা গেলেন না। এ মুসা জায়গা আমার আল্লাহ মুসার এইবার কয় 10 বার এবার, এ মুসা নবী জায়গা আল্লাহ তো তুমি আমারে কি দিলা, এইবার তোরে দিব ইনশাআল্লাহ। বলেন তুই কি একবারও জিগাইলি না? তুই জাতির পিতা ইব্রাহিম রে 9 বার ওভারটেক করে, 10 বার 11 বার ওভারটেক করে তোর কাছে গেল, তোর আসমানে একবারও জিগাইলি না তোর দাম কি ইব্রাহিমের থেকে বেশি? কয় প্রশ্ন ওঠে না আমার দামের থেকে ইব্রাহিমের দাম কম হইবে কোন দিক দিয়ে? মুসা যদি তোর সাথে ইব্রাহিমের দাম বেশি হয়, সে জাতির পিতা, তোরও পিতা, নবী মুহাম্মদের জাতির পিতা। মুসারে তোর কাছে কেন পাঠাইছি জানোস নি? তোর পাহাড়ে দাঁড়াইয়া বলছিল আমি ওই নবীর উম্মত বানায় দাও। এ মুসা আমি তুই বিনয়টা দেখে আমি আল্লাহর ভালো লাগছিল রে, ওই ভালো লাগাটাই আমি আল্লাহ তোরে আজকে অ্যাডজাস্ট করিয়া 10 বার তোর আসমানে আনলাম। মুসা এবার আমার নবীর জিজ্ঞেস করে, মুসা নবীর জুতার সোলটা কেন আঠা নাই, সেলাই নাই?
নবীরে জিজ্ঞেস কর নবীর এই কপালটা কেন ফাটা, নবীরে জিজ্ঞেস কর নবীর ঠোঁট দুইটা কেন ফাটা, নবীরে জিজ্ঞেস কর কানের এই কণ্ঠটা কেন ফাটা, এখানে গর্ত হয়ে রইছে কে জিগা। আমার নবীর জিজ্ঞেস করতে দেরি আছে বাবা, নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতাছে। মুসা রে, আল্লাহ শুধু তোমার কপাল আর ঠোঁট দেখতে কইছে, বাকিটা কি দেখতে কয় নাই মুসা? আর কি দেখতে বলবে? আশিকি রাসূল কয়জন আছে এবার দেখায় দিবা। তোমার মা কবরে, বাবা কবরে, তোমার বাবা মায়ের কবরটা এখন জান্নাতের টুকরা হয়ে যাবে বাবা। আমার নবী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলে মুসা রে, মুসা তুমি শুধু আমার ঠোঁটটা দেখলা, পিঠটা একটু দেখো গো মুসা। আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামাটা তুইলা দেখে, পিঠের মধ্যে অনেকগুলো গোস্তের টুকরা কালো কালো হয়ে রয়েছে। দুই ঘরের মাঝখানে দেখ একটা রান্দায়ের কূপ আছে রে মুসা। প্রথম যখন একটা তায়েফের ছেলে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দেয় রে মুসা, আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম রে মুসা। আর একটা ছেলে আমার মাথায় এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল মুসা। আর একজন দেখলাম রান্দাও দিয়ে পিঠে কোপ দিল। এ মাগুরা শ্রীপুরের বাজানরা, এখন তুমি চিল্লাবার কান্দবা। হে মুসা, আমার পিঠের মধ্যে দেখো কত পাথরের আঘাত, ওই পাথরের কণাগুলা কোনো পিঠের মধ্যে ঢুকে রয়েছে। মুসারে, আজকেও আমার মেয়ে ফাতেমা ওই জায়গাগুলা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছে। আমি যখন ড্রেসিং করার সময় চিল্লাইয়া চিল্লাইয়া উঠছিলাম রে মুসা। মুসা, ড্রেসিং করার সময় যখন আমি চিল্লাই চিল্লাই উঠি, তখন আমার ফাতেমা আর কাপড় দিয়ে ডলা দেয় নাই, ওখানে তার জিব্বা লাগাই লাগাই পরিষ্কার করে দিছে রে মুসা। এই জন্য দেখবা মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে। আজকে বিকেল বেলাও আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে ফাতেমা আমার ওই ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে দিছে রে মুসা। মুসা, আমার ফাতেমা যখন জিব্বা লাগাইয়া পরিষ্কার করে আমি আর সহ্য করতে পারি নাই রে মুসা। আমি ফাতেমারে জিজ্ঞেস করছিলাম, মারে তুই তো আমার জিব্বা লাগাইয়া পরিষ্কার করস, তোর কি ঘৃণা লাগে না রে মা? তখন ফাতেমা বলছিল, বাবা গো বাবা, তোমার ফাতেমা কলিজা বুনা করে দিতে পারে। তুমি যদি ফাতেমারে একবার বলো কলিজাটা সিরিয়া বাইর করিয়া প্লেটের মধ্যে দিয়া বুনা করে দিতে, আমি দিতে পারি গো বাবা। তোমার ফাতেমার ঘৃণা লাগবে বাবা। আমার মায়েরা, ফাতেমার মতো যদি জীবনে একটা দিন বাবারে ভালোবাসতে পারো গো, বিশ্ব নবীর মেয়ে ফাতেমার গাড়িতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাজান এখন চিল্লাবার কানবা, মুসা পয়গম্বর আর সহ্য করতে পারে না নবী গো, এইরকম মানুষের মানুষ মারে। মুসা এখানে শেষ না, আমার মরা গরুর মতো 3 বার বেহুশ করে তারা ফেলায় দিছে। চতুর্থবার যখন বেলা 4টার সময় আমি পড়েছিলাম বেহুশ হইয়া, 4:45টার সময় আমার হুশ ফিরে আসলো। জিব্রাইল আমার সামনে দাঁড়ানো, আমি আর সহ্য করতে পারি না রে মুসা। এই 4টার সময় যখন আবার আমারে মারতে চায়,
আমি বলছিলাম তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ও আমার আলেম ভাইরা, মাগুরার আলেম ভাইরা, তালবি আলেম বাবাজিরা, আমার নবী এতিম, তুমি এতিম। নবী যখন বললেন তাবের ছেলেরা, আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো, মা কইয়া মাত্র 1 বছর ডাকছি। হালিমা সাদিয়ার বাড়ির থেকে 5 বছর বয়সে আসছি, 6 বছর বয়সে আমার মা আমারে বিদায় দিয়ে চইলা গেছে। তোমরা তো মা কইয়া ডাকো, আমি মা বলে ডাক দিতে পারি না। তোরা আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। তায়েফের ছেলেরা মায়া করে যখন চলে গেল রে মুসা, আমি এই কষ্ট লইয়া আসছিলাম মক্কায়। 1 মাস পরে আমার আল্লাহ ঘাওগুলা শুকাইবার আগেই আমারে তার বাড়িতে নিয়ে আসছে রে মুসা। এই যে দেখো জুতার সোলটা ছুটে গেছে, আমার এই পাওটা মুসরাই মুসরাই তারা ভাঙছে রে মুসা। আল্লাহ আমারে ট্রিটমেন্ট করে সুস্থ করে দিছে। এই আমার মাগুরার ভাইরা, দীপ্ত কণ্ঠে এখন একটা আওয়াজ দিবে গো। জিবরাইল যখন বলেন নবী একবার বলেন আমি বেঈমানের বিরুদ্ধে কি অ্যাকশন নিব, আমার নবী কাঁদে আর কয় অ্যাকশনের দরকার নেই, তুমি শুধু একবার বলো। ওই যে হোগলডাঙ্গা আশরাফুল উলুম মাদ্রাসায় বসিয়া আলেমরাও তায়েফের ময়দানের কথা শুনে জিহাদির মুখে কান্দে, ওই মাদ্রাসার কমিটিরাও কান্দে, মাহারারাও কান্দবে, বাবারাও কান্দবে। ওই দিনকে তাদের বলবা আমি নবী তাদের রেখে জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আল্লাহ দেখো কান্দে গো, আমার মতো কার জানো মা নাই গো, মা জনম দুঃখিনী মা। আমার কত আলেম ভাই কান্দে, আমার সফর সঙ্গী মুশারফ ভাই কান্দে। এই মুশারফ বাড়িতে যায় কিন্তু মায়ের পায় না গো। এই যে কত অফিসার বাইরে আসে ছুটিতে, আসিয়া ঘরের দরজা খুলে বড় ভাবি বড় বুই না মাকে দরজাটা খুলে দিত, ওই জাদু মাখা মা তোমার দুনিয়া। কারে ডাকবো মা মা বলে, মাঝে ধরাই না। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তুমি না কইছো যখন কানবে কাফনের কাপড়টা শরীরে লাগার আগে ওর কবরটা আমি ঝকঝকা ফকফকা বানায় দেব। বাবা এরকম কাফন পরে যখন 4 জনে কান দিলে রওনা দিবে গো বাবা, ওই কবরে তোমার আপনজন কেউ নাই, 99টা সাপ বাবা কাপড় মারবে। কলিজাটা বাইর করে ফেলবে গো বাবা, কেমনে সহ্য করবে গো বাবা। এবার আমার মওলার চোখের পানি দিয়ে হাত দুইটা উঁচু করে দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও, ডাক দাও ভাই, ডাক দাও মাগুরার যুবক। আজকে 2022 সালের আল্লাহ 2022 সালের আজকে জানুয়ারি 2 তারিখ দেখো কেমনে কান্দে আল্লাহ। জানুয়ারি 2 তারিখ কান্দে, তুমি দেখো জানুয়ারি 2 তারিখ কান্দে মাগুরার ভাইরা। আল্লাহ এদের চোখের পানি কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক
তুই যদি ইলিয়াসুর রহমান জিহাদির বন্ধু হইতে চাস 30টা সেকেন্ডে কয়েকটা যুবক দাঁড়াবি, জানি না তোর কপাল এখন ভালো হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবা। কথা বলতে হবে, আরো জোরে বলো। মা বাবার খেদমত করতে রাজি আছিস না? এবার নবী মৃত্যুর আগেও বলছে তোমরা নামাজটা ঠিক রেখো, মা বাবার হক আদায় করো। মরার আগেও নবী 2 মিনিট আগে বলে তোমরা নামাজটা ঠিক মতো পড়ো, আসসালাহ আসসালাহ খেদমতুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও তো, আমি মুনাজাত করার আগ পর্যন্ত কেউ ময়দানটা ছাড়বা না। কে কে রাজি? সেদিকে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আমি মুনাজাতের আগে একটা যুবক ময়দান ছাড়বি না। উঠা! আল্লাহ যারা উঠাইছে আমি মুসাফির দোয়া করে গেলাম, এদেরকে মাফ করে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে কবুল করে নাও। একসাথে বলেন জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে। চোখের পানি কবুল হবে আজকে? শুধু আমার দিকে তাকাই থাকবেন। যুবক ভাই, নবী যদি মরার আগেও বলে নামাজ আর মা বাবার খেদমতটা ঠিক রাখো, ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, খেদমতুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে এখানে? আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আমি আমার বাবার পাও দুটো ধরে আল্লাহর কাছে দোয়া করছি। এই কাবা ঘরের সামনে নিয়ে আমার আব্বারে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ কবুল হইব না। আমার বাবা আমার জন্য প্রাণ খুলে দোয়া করছে। যে বাবার দোয়ার খাতিরে আজকে তোমরা কান্দো, জোরে কান মারহাবা। একসাথে কে আছো বলো তো? 30টা সেকেন্ডে লাভ দিয়ে কোন কোন যুবক বলবো আমার সাথে বন্ধুত্ব করার জন্য? হাত উঠাও তো, কে কে আমার সাথে যুবকরা বন্ধুত্ব করবি আজকে? উঠা নামা হাত হয়েছে। যার আগে তুলছে রে আমার বন্ধু, পরে উঠে কাম হবে না। আমি শুধু 20টা 25টা যুবক চাইবো। আমি যদি হজে যাই আমার বাবার পাও ধরে মাফ চাইতে পারি, আমার বাবার বুকি নিয়ে মাফ চাইতে পারি, কোন যুবক এখানে আছে লাভ দিয়ে দাঁড়াবি? তোর বাপ যদি এই মাঠে থাকে অথবা বাইতে থাকে, এই মাঠের মধ্যে কোন যুবক আছে বাবারে খাড়া করাইয়া বুকের সাথে বুক লাগাইয়া সাইপা ধরে মাফ চাবি? বাপ যদি মাফ করে দেয়, এই দে দৌড় দে, দে যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। এ যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। দেখ বাপের জড়াই ধরে কাঁদতে থাক, আমি বলার আগ পর্যন্ত বসবি না। তা এ যুবক আর কেউ না, এ শ্রীপুর, এ হোগলাডাং, এই আর তারা যুবক কে আছে? তোমার বাবা কোথায়? দে দৌড় দে বেটা, দৌড় দে। কার বাবা মাঠে আছে? দেখ কার বাবাই মাঠে আছে, দে দৌড় দে। দেখ এই ছেলেটা কেমনে বাবার বুকি নিয়ে কান্দে। থাক গাইজিদ বোস্তামি হওয়ার জন্য দেরি লাগবে না। ও আর কোন যুবক আছে বাবার এই মাঠের মধ্যে জড়াই ধরে কানবি? ওঠ যুবক, আমি তোর পাও ধরে বসছি, দাঁড়া তোর বাপরে খাড়া করা। যুবক তোর বাপরে খাড়া করে এইভাবে। দেখ এই যুবকটা কেমনে দৌড় দিয়ে বাপরে খাড়া করছে। দেখ যুবক ভাই উঠা, তোর বাপরে খাড়া কর। কানতে থাক, চিল্লা কানতে থাক, চিল্লা কানতে থাক। তোর বাবা পাগলের মতো তোর 7 বছর বয়সে জড়াই ধরে কানছে, তুই যখন অসুস্থ ছিলি। যুবক এখনো সময় আছে, দৌড় দে যুবক, দৌড় দে। তোর বাবার বুকের মধ্যে নিয়ে কানতে থাক। যুবক, এই যুবক সময় আছে, ওঠ। আমি বলার আগ পর্যন্ত মা বাপ ভাইয়ের পাগল গায়ে। মা, এ যুবতী বোন, তোমার মা তোমার প্যান্ডেলে নাই? একটা দৌড় দিয়ে তোমার মার কাছে মাপ চাও তো বোন, মাপ চাও। তুমি প্রশ্ন করবা হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাও? বাবার কাছে মাপ না চাইয়া কোনো সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আইকাম চ্যালেঞ্জ। এ তালবেলিম বাবাজিরা, তোর বাপ এই মাঠে নাই, তোর উস্তাদ এই মাঠে আছে না? পাগলের মতো দৌড় দিয়ে উস্তাদের জড়াই ধরে মাপ চাবি, তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবে। আমি বললাম ইমাম থানভী রাহমাতুল্লাহ এর প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরি জামা কাপড় দিয়ে দিত, পাও টিপে দিত। শামসুল হক ফরিদপুরি এমনি এমনি হয় নাই। আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলছে, যুবক তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর চাচাই মাঠে নাই। এ দাড়ি পাকা বাবা, 2 ভাই একসাথে, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপ চাও তো। তোমার ভাই না থাকে, তোমার মসজিদের ইমাম সাহেব নাই, একটা দৌড় দিয়ে ইমাম সাহেবের বুকি নিয়ে কান্দো তো। দেখো আমার মাওলা তোমার কেমনে মাফ করে দাও। ওঠো ওই যে দেখো। যুবক ওঠ, তোর পাও ধরছে, ওঠ যুবক ওঠ। আমি এখনো তোর পাও ধরছি, ওঠ। তোর ভাই এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। যুবতী বোন, তোমার বড় বোন এই মাঠে নাই। এ যুবক তোর বন্ধু নাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই নাই। বাজারে খেলার মাঠে কত কষ্ট দিচ্ছে, ভাই ভাইরে বুকি নিয়ে মাপ চাও। ভাইয়ের কাছে ভাই মাপ পাচ্ছে, কবরে যাইও না। আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, বান্দার কাছে মাপ পাচ্ছে, কবরে গেলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ তুমি মাফ কইরা দাও শ্রীপুরবাসীরে,
আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো কেমনে চিল্লায়, দেখো তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানলে আমি দিয়ে দিব, মালিক দেখো দেখো কেমনে বুকে বুক লাগায় কান্দে। তুমি না কইছো মুনাফা যদি করে এক মুসলমান আর এক মুসলমান, তুমি মাঝখানে বইয়া থাকো সবাইরে মাফ করে দাও। এই জন্য তো আমি মুনাফা একটা সুন্নাত রেখে গেছে কোলাকুলি। দেখো বাপরে জড়াই দিয়েছে, জান্নাত বুকের মধ্যে আছে। নবী না বলছে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, দেখো জান্নাত বুকে লয়ে কাঁদতেছে। আল্লাহ তুমি এ যুবতী বোন তোমার মা কাছে আছে না? এ যুবতী ভাবি তোমার শাশুড়ি আছে না? তোমার বড় বোন আছে না? তোমার জালে কাছে আছে না? এক জালে আর এক জালের বুকি নিয়ে মাপ চাও তা। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো একটু তাকাই দেখো এই মাদ্রাসার দিকে। যুবক দাঁড়ায় থাকিস না, বসে বল। যুবক যারা স্টেজের কাছে দাঁড়ায় থাকো, যারা চলে যাইতেছস তোর কপাল আজকে পুড়বো। আমি গ্যারান্টি দিলাম তোর কপাল পুড়বো। যাইস না, ফিরে আয়, গেট দিয়ে যাইস না যুবক, ফিরে আয়, যাইস না।